এখানে আমরা শিখব হচ্ছে একটা গুগল ফর্ম কিভাবে বানাতে হয়। গুগল ফর্মের কাজগুলো আমি এখানে পেজটা দেখাতে দেখাতে বলে দিচ্ছি, আপনারা এটা একটু মনে রাখবেন। গুগল ফর্ম হচ্ছে আপনি ছোট্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন, আপনি ল্যান্ডিং পেজ বানাতে পারেন না, কিংবা আপনি যে কোনো একটা কোর্স বিক্রি করবেন, ওই কোর্সের একটা অনলাইন ফর্ম তৈরি করতে চাচ্ছেন, যে ফর্মটা পূরণ করলে যাকে টার্গেট করে আপনি আপনার অ্যাডটা ক্রিয়েট করছেন সেই ব্যক্তির ইনফরমেশনটা যেন আপনার কাছে অনলাইনে সাবমিট করতে পারে, এরকম একটা মেথড আপনি তৈরি করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগল ফর্মের বাটনে ক্লিক করার সাথে সাথে একটা পেজ চলে এসেছে। সেখান থেকে আমরা এখানে এই ফটো বাটনটাতে ক্লিক করে আপলোড অপশনে এসেছি এবং আমি একটা ফটো এখান থেকে নিয়ে আপলোড দিয়েছি। এই ফটোটাকে আমি সেন্ট্রালাইজ করার চেষ্টা করতেছি, যেন আমি যেই ইমেজটা চাই আমার গ্রাহক দেখুক বা আমার যেই ক্লায়েন্ট আছে তিনি ভিজিট করে এটা দেখে ফর্মটা পূরণ করুক, সেই ফটোটা এখানে সেট করতে হবে। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে একটা ইন্টারফেস, যেখানে আমরা ফর্মটা দেখতে পাচ্ছি। এই যে হেডারের অপশনটা আমি কেটে নিলাম। এবার আপনি এখানে নিজের মতো করে ফর্মের প্রত্যেকটা জিনিসকে কাস্টমাইজ করবেন। কোথায় আপনি নেম লিখতে চাচ্ছেন, কোথায় আপনি এই যে যেগুলোকে রিকোয়ার্ড করে দিচ্ছি, এটা পূরণ না করলে কেউ এই ফর্মটা সাবমিট করতে পারবে না। এই ফর্মটা পূরণ করার জন্য রিকোয়ার্ড অপশনগুলো বাধ্যতামূলক হয়ে যাবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু প্যারাগ্রাফ অপশন আছে, মানে হচ্ছে আপনি তাকে এই উত্তরটা প্যারাগ্রাফে লিখার মতো একটা পারমিশন দিয়ে দিচ্ছেন, মানে সে আপনার উত্তরটা প্যারাগ্রাফ আকারে লিখতে পারবে। এরপরে আপনি এখানে আমরা দেখাচ্ছি এই যে একটা ইমেজ, যদি আমি চাই যে আমার গ্রাহক একটা ইমেজ সাবমিট করবে, তাহলে এই ফটো জিনিসটা তৈরি করে দিতে পারি আমরা। এরপরে যেমন অটো সেভ হয়ে গেছে, এখন টোটাল জিনিসটা অটো সেভ হয়ে গেছে। একটা ফর্ম আপনারা ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন যেটা ক্রিয়েট হয়ে গেছে। এর মধ্যে আমরা যেই যেই কাজগুলো দেখলাম, এখন এই যে ফর্মটা হলো, এই ফর্মটা আমরা কিভাবে একজন মানুষের কাছে শেয়ার করব। শেয়ার করার জন্য এই যে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা একটা ইন্টারফেস পেলাম। এখানে এই বাটনটা ক্লিক করলে লিংক শেয়ার অপশনটা চলে এসেছে। এত বড় একটা লিংক দেখে মানুষ ভয় পাইতে পারে, সো আমরা এটাকে শর্টেন করে নিলে ছোট্ট গুগল ফর্মের একটা ফরম্যাটে এই জিনিসটা চলে আসবে, এবং এটা এই যে ফেসবুকে কিংবা আমি যে মিডিয়াতেই শেয়ার করতে চাই সেখানে এটা শেয়ার করে দিতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। এবং হচ্ছে যে আমার যাকে টার্গেট করে বানানো হয়েছে সেই ফর্মটা সে এটা পূরণ করতে পারবে। এবার আপনি আপনার আইডিতে পোস্ট করে দিতে পারেন, কিংবা এই যে দেখেন আমি আমার আইডিতে পোস্ট করার অপশনে নিয়ে দেখিয়েছি, এতে করে আপনাদের জন্য এটা সাবমিট করতে সহজ হবে।